আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যেখানে দুটি সাধারণ ছেলে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারের জীবনকে অতিষ্ঠ করে তোলে। হাত দেয় তার পরিবারের গায়ে। এত কিছুর পর সেই গ্যাংস্টার কি আর চুপ করে বসে থাকবে? মোটেও না। তাই কি হয় সেই দুই ছেলের পরিণতি তা জানতে হলে আজকের ভিডিওটি দেখতে হবে। বলছিলাম পানি মুভির কথা। মুভিটির নাম পানি হলেও মুভিটি পুরাই আগুন। তাই দেরি না করে চলুন মূল গল্পে আসা যাক। গল্পের শুরুতেই আমরা দুজন বন্ধুকে দেখতে পাই, যাদের একজনের নাম ছিল সিজু আর একজনের নাম ডন। তারা রাতে একটি বিল্ডিং এর ছাদে বসে গল্প করছিল। পরবর্তীতে আমরা জানতে পারি তারা একটি গ্যারেজে কাজ করে। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, সে আসলে ডনের গার্লফ্রেন্ড। সে বারবার ডনকে ফোন করছিল, কিন্তু ডন তার ফোন রিসিভ করছিল না। আর এখানে আমরা সুরেশ নামের আরও একজনকে দেখতে পাই, যে ফোনে একজনের সাথে তার জমি নিয়ে কথা বলছিল। সুরেশ জানায় সে তার জমি বিক্রি করবে না। পরবর্তীতে আমরা থানার একটি দৃশ্য দেখতে পাই, যেখানে শহরে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলা হচ্ছিল। এই সময় আমরা শহরের কিছু গ্যাং সম্পর্কে জানতে পারি, যাদের মধ্যে অন্যতম ডেবি। সেই বর্তমানে শহরের অ্যাক্টিভ গ্যাং। এই সময় তারা ডেবির পাওয়ার সম্পর্কে কথা বলে এবং বলা হয় তার গ্যাং অনেক বড়। তার গ্যাংয়ে 400-র বেশি লোক রয়েছে। তখন অফিসার জানায় তার থেকেও বড় গ্যাং পুলিশের। তোমরা আমার সাথে থাকো আর না থাকো, আমাকে তো আমার কাজ করতেই হবে। এরপর আমরা সিজু ও ডনকে দেখতে পাই। তারা সুরেশের সাথে একটি পুরাতন এটিএম বুথের সামনে দেখা করে এবং তার সাথে তার জমির বিষয়ে কথা বলতে চায়। ডন সুরেশকে জমি বিক্রির জন্য থ্রেট দেয়। এই সময় সিজু তার হাতে থাকা ছাতা খুলে তাদেরকে আড়াল করলে ডন সুরেশের মুখ চেপে ধরে গলায় একটি চাকু ঢুকিয়ে দেয় এবং সুরেশকে মেরে ফেলে। পরবর্তীতে লাশটি এটিএম বুথে রেখে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা গিরি ও তার স্ত্রীকে দেখতে পাই। তারা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। এই সময় জয়রাজ নামের একজন গিরিকে ফোন করে জানায় একজনের কাছে সে কিছু টাকা পায়, কিন্তু সে তার টাকা দিচ্ছে না। পরবর্তীতে গিরি ওই লোকের দোকানে যায় এবং প্রথমে জয়রাজের সাথে দেখা করে নিজেই জয়রাজকে টাকা দেয় এবং দোকানের মালিককে সন্ধ্যার আগে টাকা দিতে বলে। এই সময় দোকান মালিক গিরির পরিচয় জানতে চাওয়ার সাথে সাথেই গিরি তাকে চড় মেরে বসে। এরপর গিরির পরিচয় জানার সাথে সাথে সে গিরিকে টাকা দিয়ে দেয় এবং গিরি টাকা নিয়ে চলে যায়। এরপর আমরা আবার সিজু ও ডনকে দেখতে পাই। তারা হেঁটে যাচ্ছিল। হঠাৎ ডনের গার্লফ্রেন্ড এসে ডনকে তার সাথে যেতে বলে, কিন্তু ডন তার সাথে যেতে রাজি হয় না। মেয়েটি ডনকে জোর করায় সে তার সাথে অনেক রাগ দেখায়। ফলস্বরূপ মেয়েটি রাগ করে চলে যায়। এরপর তারা একটি ফাঁকা জায়গায় গিয়ে তাদের চাকু, ছাতা ও পুরাতন কাপড় পুড়িয়ে ফেলে। পরবর্তীতে তারা আবার ওই এটিএম বুথে গিয়ে রক্ত রক্ত বলে চিৎকার করতে থাকে। এই সময় সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। একজন এটিএম বুথের দরজা খুলে সুরেশের লাশ দেখতে পায়। পরবর্তীতে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। এরপর গিরি ডেভিডকে ফোন করে জানতে চায় এই হত্যার পেছনে কার হাত। ডেভিড জানায় এই হত্যায় তার কোনো হাত নেই। অপরদিকে পুলিশ ডনকে ফোন করে থানায় যেতে বলে ওই খুনের সাক্ষী দেওয়ার জন্য। পরবর্তীতে সিজু, ডনের গার্লফ্রেন্ড থানায় যায়। সেখানে আরও একটি সাক্ষী আগে থেকেই উপস্থিত ছিল, যে এটিএম বুথের দরজা খুলেছিল। পুলিশ অফিসার যখন জানতে চায় বডি প্রথমে কে দেখেছে, তখন ওই লোক ও ডন দুজনেই দাবি করে তারা আগে বডি দেখেছে। এমনকি এটা নিয়ে তার পুলিশের সামনেই তর্ক করতে শুরু করে। আর তখন ডনকে একজন ফোন করে, সেই মূলত সুরেশকে মারার জন্য ডন ও সিজুকে ভাড়া করেছিল। কিন্তু ডন তখন মিথ্যা বলে কথা গুড়িয়ে নেয়। এরপর পুলিশ তাদের থামিয়ে তাদের নাম, ঠিকানা ও ফোন নাম্বার রেখে দেয় এবং পুলিশকে না জানিয়ে শহরের বাইরে যেতে বারণ করে। এরপর সিজু ও ডন ভাবতে থাকে তারা ওই খুনের বদলে যে 10 লক্ষ টাকা পাবে তা দিয়ে তারা কি করবে। আর হঠাৎ ডনের চোখ পড়ে গিরির স্ত্রীর দিকে। সে এই সময় গাড়ি থেকে নেমে একটি সুপার শপে যাচ্ছিল। তাই সিজু ও ডনও তার পিছন পিছন ওই সুপার শপে যায় এবং কৌশলে তার গায়ে হাত দেয়। আর সাথে সাথে গিরির স্ত্রী তাকে একটি চড় মেরে বসে। এই সময় ডন তাকে সরি বলে এবং গিরির স্ত্রী মাথা গরম করে দোকান থেকে বের হতে থাকে। আর হঠাৎ সেখানে হাজির হয় গিরি। গিরি তাকে দেখেই বুঝতে পারে কিছু একটা হয়েছে। তাই সে তার স্ত্রীর কাছে জানতে চায় কি হয়েছে, কিন্তু তার স্ত্রী কিছু বলে না। এই সময় গিরি সিজু ও ডনকে দেখতে পায়। সে তাদের দেখেই বুঝে ফেলে তারাই কিছু একটা করেছে। তাই গিরি সরাসরি গিয়ে তাদের মারতে শুরু করে। তারা গিরির উপর পাল্টা আক্রমণ করার চেষ্টা করলে গিরি তাদের আরও মারে এবং তাদের মেরে পরবর্তীতে তার স্ত্রীকে নিয়ে চলে যায়। পরবর্তীতে আমরা গিরির বাড়িতে তাদের একটি পারিবারিক অনুষ্ঠান দেখতে পাই, যেখানে গিরির পরিবারের সকলেই উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে গিরি তার স্ত্রীকে নিয়ে গাড়িতে করে রাত্রিবেলা ঘুরতে বের হয় এবং দুজনে কিছুটা সময় কাটায়। এরপর আমাদের সুরেশের শেষকৃত্য অনুষ্ঠান দেখানো হয়। এই সময় সেখানে গিরি, দেবী ও তাদের সাথে আরও কয়েকজন লোক সেই অনুষ্ঠানে যোগ দেয়। এই সময় তারা যোশীকে ডেকে আনে। যোশী হলো সেই লোক যে সুরেশের জমি কিনতে চেয়েছিল। এই সময় তারা যোশীকে গাড়িতে তুলে সামনের দিকে যেতে থাকে এবং তাকে সুরেশের মৃত্যুর জন্য ভয় দেখায় এবং সে জমির কথা ভুলে যেতে বলে। যোশী বলে সুরেশের হত্যার পেছনে আমার কোনো হাত নেই। এরপর তারা তাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়। পরবর্তীতে আমরা আবার সিজু ও ডনকে দেখতে পাই। তারা এই সময় গিরির মার খেয়ে হাসপাতালে ভর্তি।
এই সময় তাদের সাথে দেখা করতে আসে দুজন লোক। তারা আসলে সুরেশের ভাইয়ের ছেলে। তারাই সিজু ও ডনকে 10 লক্ষ টাকা দিয়ে সুরেশকে খুন করিয়েছে তার জমির জন্য, কেননা সুরেশের কোনো সন্তান ছিল না। এই সময় সিজু ও ডন তাদের কাছে আরও টাকা দাবি করলে তারা জানায়, জমি এখনো আমাদের নামে আসেনি, জমি একবার আমাদের নামে চলে আসলে তোমরা যা চাও তাই পাবে। এই বলে তারা হাসপাতাল থেকে চলে যায়। অপরদিকে সিজু ও ডন গিরির কথা মাথা থেকে নামাতে পারছিল না। তারা তাদের বদলা নিতে চায়, তাই তারা হাসপাতাল থেকে বের হয়ে বাইক নিয়ে গিরির বাড়ির সামনে ঘুরতে থাকে। এই সময় গিরি তার স্ত্রীকে ফোন করে একটি জমি দেখায় যা সে কেনার চিন্তা করছে। বাসায় এই সময় শুধু গিরির স্ত্রী ও একজন কাজের মহিলা ছিল। কাজের মহিলা এই সময় রুম পরিষ্কার করতে উপরে গেলে উপর থেকে একটি কাচের বোতল ভাঙার শব্দ আসে, যা শুনে গিরির স্ত্রী উপরে যেতে শুরু করে। এই সময় সে উপর থেকে সিজু ও ডনকে নেমে আসতে দেখে। সে তাদের দেখে একটি রুমে ঢুকে পড়ে দরজা বন্ধ করতে চাইলে ডন দরজার মাঝখানে একটি চাকু ঢুকিয়ে দেয়, তাই সে দরজা বন্ধ করতে পারছিল না। এরপর সিজু ও ডন রুমে প্রবেশ করে তার হাত খাটের সাথে বেঁধে ফেলে। এই সময় ডন তার উপর এক অমানবিক অত্যাচার চালায়, যা আবার সিজু ভিডিও করে। এই ঘটনা যখন গিরি জানতে পারে তখন সে দ্রুত বাড়ি ফিরে আসে। এই সময় সে কারোর সাথে কোনো কথা বলে না এবং একটি রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অপরদিকে তার স্ত্রীও চুপচাপ বিছানায় শুয়ে থাকে। পরবর্তীতে গিরির মা তাদের বাড়িতে আসে। এই সময় কাজের মহিলা তাকে সবকিছু খুলে বলে। পরবর্তীতে গিরির মা গিরির স্ত্রীকে অনেক সান্ত্বনা দেয় এবং তাকে শক্ত হতে বলে। তাকে এটা বলে যে যা হয়েছে তাতে তোমার কোনো অপরাধ নেই, যা হয়েছে তা একটি অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যাও। এবং গিরিকে বলে আমি তাকে 2 দিনের জন্য আমার সাথে নিয়ে যাব এবং আরও জানায় তারা তোর হাতে ধরা পড়বে, তখন তাদের জ্বালিয়ে দিস। এই বলে সকলে রুম থেকে বের হয়ে যায় এবং গিরি ও তার স্ত্রী একা কিছু সময় কাটায়। এরপর যেন আমরা এক অন্য গিরিকে দেখতে পাই, যার চোখে তখন শুধুই প্রতিশোধের আগুন। অপরদিকে সিজু ও ডন তাদের কাপড়, বাইক ও হেলমেট বদলে ফেলার কথা ভাবে। এদিকে গিরি তার বাড়ির সিসিটিভি থেকে তাদের দুজনের ছবি দেখতে পায়। এরপর ডেবি তাদের দুজনের ছবি তার সকল লোকের কাছে পাঠিয়ে দেয় এবং তাদেরকে খুঁজে বের করতে বলে। এই সময় তাদের একজন পুলিশকে এই বিষয়টি জানানোর কথা বললে ডেবি জানায় তার কোনো দরকার নেই, আমরাই সব দেখে নেব। ডেবির লোক সব জায়গায় তাদেরকে খুঁজতে শুরু করে। এই সময় দুজন ছেলে তাদের ছবি দেখে বলে তারা এই দুজনকেই চিনে। এই কথা শুনে তাদেরকে ডেবির সাথে দেখা করতে বলা হয়। অপরদিকে পুলিশও তাদের দুজনকে নিয়ে টেনশনে আছে, কারণ তারা ভাবছে তাদের আগে হয়তো গিরি তাদের ধরে ফেলবে, আর গিরি একবার তাদের পেয়ে গেলে জানে মেরে ফেলবে। এই সময় কিছু পুলিশ অফিসারকে গিরির পাওয়ার সম্পর্কেও বলে। গিরি এখনো কোনো পুলিশ কমপ্লেন করেনি, তারা নিজেরাই বিষয়টি হ্যান্ডেল করছে। অপরদিকে ওই 2 ছেলে ডেবির সাথে দেখা করতে আসলে ডেবি প্রথমেই তাদের কিছুক্ষণ মেরে নেয় এবং পরবর্তীতে তাদের সাথে নিয়ে ডনের বাড়িতে আসে। এই সময় তারা জমি বিক্রির কথা বলে ডনের বাবাকে ডেকে আনে। ডনের বাবা গাড়ির কাছে আসলে ডন কোথায় আছে তা জানতে চাওয়া হয়। সে জানায় ডন 2 দিন যাবৎ বাড়িতে আসে না। পরবর্তীতে তারা ডনের বাবাকে তাদের সাথে তুলে নিয়ে যায়। এরপর ডেবি গিরিকে জানায় ওই দুজনই সুরেশকে হত্যা করেছিল এবং ডেবি ডনের বাবাকে তুলে নিয়ে এসেছে। পরবর্তীতে আমরা ডন ও সিজুকে দেখতে পাই। ডন এই সময় সাগর পাড়ে তার গার্লফ্রেন্ডের সাথে ছিল। এই সময় ডন দেখতে পায় তার ফোনে অনেকগুলো কল এসেছে, যা সে সিজুকে জানায় এবং বলে সবাই এতবার কল দিয়েছে, মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। এরপর তারা মেয়েটিকে সেখানে রেখে চলে যায়। আর তারা যাওয়ার সাথে সাথেই সেখানে ডেবির লোক চলে আসে এবং ডনের গার্লফ্রেন্ডের কাছে ডনের কথা জানতে চায়। মেয়েটি যখন বলে ডন চলে গেছে তখন তাকে ডনকে ফোন করতে বলে, তবে এতক্ষণে ডন ফোন বন্ধ করে ফেলেছে, তাই তারা মেয়েটিকে তাদের সাথে নিয়ে যায়। অপরদিকে ডন তার ফোন চালু করে তার বাবাকে ফোন করলে তার রিসিভ করে ডেবির লোক। এই সময় ফোন লাউডে দিয়ে তারা ডনের বাবাকে মারতে থাকে। এই সময় ডন ফোনে তার বাবার কান্নার শব্দ শুনতে পায়। ডনের বাবা কান্না করতে করতে ডনের কাছে জানতে চায় তুই কি করেছিস যার জন্য তারা আমাকে দৌড়ে এনে মারছে। এরপর ডেবি ফোনে ডনকে জানায় সে তাদের পরিবারের সকলকেই মেরে ফেলবে এবং তাদেরকেও খুঁজে বের করে খতম করে দেবে। এই কথা শোনার সাথে সাথেই ডন ফোন কেটে দিয়ে ফোনটি ফেলে দেয়। এরপর ডন সাজিকে জানায় তারা বাবাকে তুলে নিয়ে গেছে, এখন হয় আমাদের পালাতে হবে আর না হয় তাদেরকে মারতে হবে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে গিরি ও ডেবি ডন ও সিজুকে মারার জন্য খুঁজছে, আবার ডন ও সিজু গিরি ও ডেবিকে মারার জন্য খুঁজছে। চারপাশে যেন এক থমথমে পরিবেশ তৈরি হয়ে যায়। এখন কে কাকে মারবে শুধু এই প্রশ্নই মাথায় ঘুরতে থাকে। আর হঠাৎ ডন ও সিজু রাতে গোপনে ডেবির রুমে প্রবেশ করে ঘুমের মধ্যে তার হাত পা বেঁধে ফেলে এবং তার ড্রয়ার থেকে তার বন্দুকটি সিজু তার কাছে নিয়ে নেয়। এরপর ডন ঘুমন্ত ডেবির গালে জোরে একটা থাপ্পড় মারে। চোখ খুলে ডেবি ডন ও সিজুকে দেখতে পায়, কিন্তু হাত পা বাঁধা থাকার কারণে সে কিছুই করতে পারে না। ডেবি এ সময় তার লোকদের ডাকতে শুরু করলে ডন জানায় সে আগেই তাকে মেরে ফেলেছে। পরবর্তীতে সিজু ডেবির বন্দুক চালানোর চেষ্টা করে, কিন্তু তারা বন্দুক চালাতে ব্যর্থ হচ্ছিল। ডেবি এ সময় তার হাত পা খোলার অনেক চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয় না।
পরবর্তীতে সিজু গানের সেফটি লক খুলে গানে একটি সাইলেন্সার লাগিয়ে ডেবিকে গুলি করে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। ডেবির মৃত্যুতে একদিকে শহর জুড়ে আতঙ্ক, আর অন্যদিকে গিরির পরিবারে নেমে আসে আরও একটি সুখের ছায়া। মুহূর্তেই যেন সবকিছু শেষ হয়ে গেল। তারা সকলেই কান্নায় ভেঙে পড়ে। ডেবির লাশ দেখে গিরি মন খারাপ করে একা একা গাড়ি চালিয়ে যেতে শুরু করে। এই সময় গিরির গাড়িতে গুলি চালানো হয়, কিন্তু গিরি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিল না। তাই গিরি তার বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমে আসে এবং হঠাৎ একটি গুলি এসে গিরির কাঁধে লাগে। গুলি খেয়ে সে পূর্ণভাবে গাড়ির সামনে বসে লুকিয়ে থাকে এবং লুকিয়ে লুকিয়ে তার উপর হামলাকারীকে খুঁজতে চেষ্টা করে এবং তার বন্ধুকে গুলি লুট করতে থাকে। এই সময় সে একটি গুলি করার সাথে সাথেই ডন ও সিজু বাইক নিয়ে পালিয়ে যেতে শুরু করে। গিরিও তখন তার গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকে। এই সময় আমরা একটি দুর্দান্ত কার ও বাইকের রেসিং দেখতে পাই। হঠাৎ তাদের একজন লুকিয়ে গিরির গাড়ির উপর একটি পাথর নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড গুলি করে আবারও বাইক নিয়ে পালিয়ে যায়। এই সময় ডন ও সিজু একটি জঙ্গলে এসে ভাবতে থাকে গিরি হয়তো তাদের গুলিতে মারা গেছে, আর এবার তারা কিছুদিনের জন্য শহরের বাইরে চলে যাওয়ার প্ল্যান করে এবং বাইক নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে পড়ে। আর হঠাৎ গিরি আবারও তার গাড়ি নিয়ে তাদের সামনে হাজির হয়। গিরিকে দেখে ডন ও সিজু বাইক নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে গিরি তার গাড়ি নিয়ে তাদের ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই গিরি হসপিটালে এসে তার হাত থেকে গুলি বের করে। এই সময় তার সাথে তার কাছের দুজন লোকও ছিল। তারা ডেবিকে হারিয়ে কান্না করতে থাকে, আর কিছুদিন পর তারা ডেবির সমাধিতে ফুল দিতে যায়। ডেবিকে হারিয়েছে অনেকদিন, কিন্তু এখনও তারা ডেবিকে ভুলতে পারেনি। তারা নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে পুলিশ সুরেশের হত্যার জন্য তার ভাইয়ের ছেলে ও জোসিকে গ্রেপ্তার করে। অপরদিকে গিরিশ শালা রাতের বেলা এসে ডনের প্রতিবেশীকে কিছু টাকা দেয়, যেন ডন বাড়িতে আসলেই তারা তাদের খবর দেয়। এরপর সে গাড়ির কাছে আসলেই ডন ও সিজুকে দেখতে পায়। ডন এ সময় তাকে গুলি করতে চাইলে বন্দুক থেকে কোনো গুলি বের হয় না, তাই সিজু তখন একটি চাকু দিয়ে বারবার তাকে মারতে শুরু করে। এরপর ডন গিরির শালার ফোন দিয়ে গিরিকে কল দিয়ে জানায় তার শালা এখন তাদের হাতে বন্দী এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। এই কথা শোনার সাথে সাথে গিরি গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। এরপর গিরি ডনের বাড়ির সামনে গিয়ে গাড়ির মধ্যে তার আহত শালাকে দেখতে পায় এবং তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। অপারেশন শেষে জানা যায় গিরির শালা এখন ভালো আছে। এই সময় গিরির মা গিরিকে তার স্ত্রী ও বোনকে নিয়ে বাড়িতে যেতে বলে। গিরি তাদের নিয়ে হসপিটাল থেকে বের হওয়ার সময় কালো বোরকা পরা দুজনকে হসপিটালের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। অপরদিকে পুলিশ এসে গিরিকে জানায় তারা খুব তৎপর আছে, তারা ডন ও সিজুকে খুব জলদি ধরে ফেলবে এবং গিরি ও তার লোকদের মাথা ঠান্ডা রাখতে বলে। এই সময় গিরির সাথে একজন পুলিশকে জানায় কিছুদিন আগে আমাদের এক বন্ধু ডেবি মারা গেছে, এখন আরেকজন আইসিইউতে আছে। আপনারা আমাদের এলাকায় যান, তাহলে আমাদের সম্পর্কে জানতে পারবেন আমরা কে। তাদের দুজনকে ধরার সাথে সাথেই আমরা তাদের মেরে উড়িয়ে দেব। একথা বলে তারা চলে যায়। অপরদিকে গিরির মা বাসায় যাওয়ার জন্য হসপিটাল থেকে বের হতে লিফটে প্রবেশ করে। ওই লিফটে আমরা ওই দুজন বোরকা পরা মানুষকেও দেখতে পাই। কিছুক্ষণ পর যখন লিফট থেকে বাকি সকলেই নেমে যায়, তখন আমরা দেখতে পাই সেই দুজন বোরকা পরা লোক আসলে ডন ও সিজু। সিজু গিরির মাকে আক্রমণ করতে চাইলে গিরির মা পাল্টা সিজুকে মারতে শুরু করে, কিন্তু ডন তখন গিরির মাকে আঘাত করে এবং হসপিটাল থেকে বের হয়ে গিরিকে ফোন করে বিষয়টি জানায়। এটা শুনে গিরি আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়, আর তখন একজন গিরিকে ফোন করে জানায় ওই দুজন পুলিশের কাছে ধরা দিয়েছে। এই কথা শুনে গিরি হাসপাতালে না গিয়ে সরাসরি থানায় যায় ডন ও সিজুকে দেখতে। তারা তখন বিভিন্ন কথার মাধ্যমে গিরিকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু গিরি কোনো কথা বলে না। এরপর পুলিশ অফিসার এসে গিরিকে জানায় তারা যেন আইন হাতে তুলে না নেয়, বরং আইনই তাদের উপযুক্ত শাস্তি দেবে। সবকিছু শুনে গিরি কোনো কথা না বলেই থানা থেকে বের হয়ে চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই কড়া নিরাপত্তায় ডন ও সিজুকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানে চারপাশে ডেবির অনেক লোককেও আমরা দেখতে পাই। এই সময় ডনের গার্লফ্রেন্ড এসে ডনের গালে জুড়ে একটি চড় মেরে বসে। পরবর্তীতে পুলিশ তাকে সরিয়ে নিয়ে যায়, আর হঠাৎ দুটি গুলি এসে লাগে ডন ও সিজুর কাঁধে, কিন্তু পুলিশ এ সময় চারপাশে কাউকেই খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে পুলিশ ডন ও সিজুকে গাড়িতে করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এ সময় গিরি তার গাড়ি নিয়ে সেই পুলিশের গাড়ির পিছনে। চারদিকে শুধু ডন ও সিজুর খবর চলতে থাকে। হাসপাতালেও কড়া নিরাপত্তায় তাদের চিকিৎসা হয়। এ সময় হাসপাতালের সামনে একটি বড় ধরনের গন্ডগোল শুরু হয়ে যায়, আর একই সাথে একটি অ্যাম্বুলেন্স এসে হাসপাতালের সামনে অ্যাক্সিডেন্ট করে বসে। দেখে মনে হচ্ছিল সবকিছুই গিরির প্ল্যান। পুলিশ এ সময় পরিস্থিতি মোকাবেলা করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার ডন ও সিজু রুমে গেলে তারা দেখতে পায় ডন ও সিজু রুমে নেই। পুলিশ চারদিকে তাদের খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাদের খুঁজে পাচ্ছিল না। অপরদিকে আমরা গিরিকে দেখতে পাই গিরি তাদের একটি রুমে এনে বন্দি করে রেখেছে। এ সময় গিরি তাদের দিকে একটি হাতুড়ি ও একটি স্ক্রু ড্রাইভার এগিয়ে দেয়। ডন ও সিজু যখন এসব নিয়ে গিরির উপর আক্রমণ করতে আসে, গিরি খালি হাতেই তাদের অনেক মারে।
গিরির হাতে মার খেয়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে গিরি তাদের দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে, কিন্তু এই সময় তারা গিরিকে জানায় তাদের কোনো ভয় বা ব্যথা লাগছে না, এমনকি গিরির স্ত্রীকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। আর হঠাৎ একটি ভয়ঙ্কর ব্লাস্ট, আর সাথে সাথেই ডনের চোখের সামনে সিজুর পুরো শরীর টুকরো টুকরো হয়ে যায় ভয়ঙ্করভাবে, যা দেখে ডন এবার অনেক ভয় পেয়ে যায়। আর একটু পরেই ডনের অবস্থাও ঠিক সিজুর মতোই হয়, আর এর মাধ্যমেই গিরির বদলা নেওয়া শেষ হয়। আর সাথে সাথে মুভির গল্পটিও এখানেই শেষ হয়। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম সব আকর্ষণীয় মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।